বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম উপযুক্ত শিক্ষা। মহারাজ বোধিসত্ত্বের রাজ্যে বাস করতেন এক পণ্ডিত। ধার্মিক স্বভাবের এই পণ্ডিত কাউকে দেখতে পেলে তাকে শোনাতেন ধর্মের কথা। সবসময় তিনি তাদের পাপ কাজ থেকে বিরত থাকতে বলতেন। বোধিসত্ত্ব ব্রাহ্মণ সন্তান রূপে জন্মগ্রহণ করে ওই পণ্ডিতের কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করেন। বোধিসত্ত্বের বুদ্ধি ও পাণ্ডিত্যে খুশি হয়ে তার গুরু ওই পণ্ডিত তাকে নিযুক্ত করেন প্রধান শিষ্যরূপে। পণ্ডিত মানুষটির মনে খুব অশান্তি ছিল। তিনি সর্বদা ভাবতেন কাউকে ধর্মের বা নীতিকথা বলতে গেলে সে সব কিছু শুনতে চায় না, উপরন্তু তাকে এড়িয়ে চলে। আশ্চর্য, একদিন কয়েকজন গ্রামবাসীকে ডেকে বললেন, তোমাদের নীতিকথা শোনাতে গেলে তোমরা আমার কথা শুনতে চাও না কেন? গ্রামবাসীদের মধ্যে একজন বলল, ধর্মের কথা বলা খুবই সহজ, কিন্তু তা পালন করা ততখানি কঠিন। অপরজন বলল, আপনি যাকে তাকে ধরে ধর্মকথা শোনান কেন? সঠিক মানুষ নির্বাচন করে তাকে ধর্মকথা শোনাবেন। আচার্য মনে মনে ভাবলেন, ধর্মকথা শুনতে চাই না, এদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। আচার্য কিন্তু এই সব সত্ত্বেও সকলকে ধরে ধরে প্রায় ধর্মকথা শোনাতেন। বোধিসত্ত্ব বুঝতেন যে গুরুদেব ভুল পথে চলছেন, তবুও তিনি কিছুই বললেন না গুরুদেবকে। আচার্যের এই ব্রাহ্মণ শিষ্য একদিন আশ্রমের সকল শিষ্য ও গুরুদেবকে ভোজনের জন্য আমন্ত্রণ করলেন। গুরুদেব কোনো কারণবশত নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারলেন না। বোধিসত্ত্ব আশ্রমে অন্যান্য শিষ্যদের গেল সেই শিষ্যের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পথে বোধিসত্ত্ব রাস্তায় একটি খাদে পড়ে গেলেন। খাদ দেখে পড়লেন দাঁড়িয়ে। রাস্তা থেকে পাথর কুড়িয়ে একটি একটি করে পাথর খাদে ফেলতে লাগলেন বোধিসত্ত্ব। গুরুদেবের অন্য শিষ্যরা ভাবলেন যে মাথাটাই বোধহয় খারাপ হয়ে গিয়েছে বোধিসত্ত্বর। তারা তাদের গুরু ভাইকে বলল, চল ভাই, অনেক রাত হয়ে গেছে, এবার ফিরতে হবে আশ্রমে। বোধিসত্ত্ব কোনো কথায় কর্ণপাত না করে আগের মতোই পাথর ফেলতে লাগলো খাদে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কোনো ফল না পেয়ে আশ্রমে ফিরে গেল অন্য শিষ্যরা। তারা এসে সব কথা খুলে বলল গুরুদেবকে। গুরুদেব সঙ্গে সঙ্গে আশ্রম ছেড়ে উপস্থিত হলেন সেখানে, যেখানে বোধিসত্ত্ব খাদ বোঝানোর কাজ করছিলেন। গুরুদেব এসে বোধিসত্ত্বকে বললেন, তুমি কি করার চেষ্টা করছো? বোধিসত্ত্ব বললেন, পাথর ফেলে ফেলে আমি গর্ত বুঝিয়ে সমতল করার চেষ্টা করছি এই খাদটিকে। গুরুদেব বললেন, সারা জীবনেও তুমি পাথর ফেলে এই খাদ বুঝিয়ে সমতল করতে পারবে না এই জায়গাকে। বোধিসত্ত্ব বললেন, আপনি যদি প্রতিটা মানুষকে সৎ ও ধার্মিক করতে চেষ্টা করেন ধর্মকথা শুনিয়ে, আমিই বা কেন অসাধ্য সাধন করতে পারবো না? গর্তগুলোকে বুঝিয়ে আমি এই জায়গাকে সমতল করব। গুরুদেব এই কথা শুনে অবাক হয়ে গেলেন। বোধিসত্ত্বের জন্য খুবই গর্ব হলো। তার প্রিয় শিষ্যকে বললেন, গুরুদেব, তোমার কাছ থেকে আমি নতুনভাবে শিক্ষা গ্রহণ করলাম। তোমার শিক্ষা আমার চিরকাল মনে থাকবে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।